হেডশটে এটা নিয়ে সেকেন্ড টাইম। আমি প্রথমবার গেছিলাম চিটাগাঙে, এবার আসছি ঢাকায়। ইনশাল্লাহ সামনে অন্য কোনো জেলা যাইতে চাই ইনশাআল্লাহ ভাই। তো হেডশট বরাবরই ভালো লাগে, মানে ভালো লাগে ইন দ্য সেন্স একটা ব্যাপার যে আমরা তো অনেক সেলুনে যাই বা অনেক সেলুনের সাথে কাজ করা। কাজ করা হয়। তো হেডশটের ব্যাপারটা হচ্ছে ওদের নিজস্ব এক ধরনের থিম আছে, ওরা ওই থিমটাকে মেনটেন করে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি যখন চিটাগাঙে গেছি তখন মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হেডশট, কারণ আমি ঢাকা আসার পর রিলেট করতে পারলাম আচ্ছা এটাও হেডশট, কারণ ও থিমটা এক রাখছে। যখন ব্র্যান্ডের যখন থিমটা যখন এক থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এইটা তাহলে হেডশট, ওই সিগনেচারটা আছে, দ্যাটস আমার ভালো লাগে ব্যাপারটা। কোনটা কোনটা বুঝেছেন? না না, এটা তো সবসময় ওয়েলকামিং, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের ব্লেসিংস যে মানুষ আমাদের কাজ দেখে এবং সে কাজগুলো দেখে পছন্দ করে, প্রশংসা করে এবং আমাদের কাজগুলোকে সাপোর্ট দেয়, নাহলে তো আমরা আজকে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আর আমরা হেডশট পার্সোনালি আসলে পলাশ ভাইয়ের অনেক বড় ফ্যান। আর আমরা খুব প্রাউড ফিল করি যে ভাইয়া আমাদের ওপেনিং এ আসে। অবশ্যই ভালো, মানে কাবিলার সাথে যারা থাকবে যত বেশি বন্ধু যুক্ত হবে তত বেশি পাওয়ারফুল হবে, বুঝছেন না? জাহেব না, মাঝে মধ্যে কিছু কিছু ডিস্টার্ব হচ্ছে, খুব মধুর। ডিস্টার্বটা থাকুক, এই ডিস্টার্বটা থাকতে পারলেও ভালো লাগে। তিনজন না করলে তো ভাই 9 বছর টানতে পারতাম না, আর এই বছর নিয়ে 9 বছর ব্যাচেলর পয়েন্ট। 9 বছর, 9 ইয়ার্স। তো সিজন 1 থেকে শুরু করে আজকে সিজন 5, তো এটা তো অনেক বড় জার্নি। আমরা রূপকাকে কবে দেখব? আপনার মতো আমার একই প্রশ্ন আসলে, মানে আমি নিজে কবে দেখবো আমি বুঝতেছি না, মানে দেখতে পারলে খুব ভালো লাগতো। হ্যাঁ আমাদের পোলার ভাই কবে ডাবল, শুধু ব্যাচেলর আছে, ডাবল 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 ব্যাচেলর মানে শুধু সব ব্যাচেলর। মানে কোথায় ব্যাচেলর পয়েন্ট নাটকে? নাটকের ব্যাপারটা তো ও তো আছে, ওর তো 2টা গার্লফ্রেন্ড ভাই, আর কত ডাবল একদিকে শুধু গার্লফ্রেন্ডই থাকবে না বউ হবে? সেটা জানি না আসলে, মানে সেটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবে যে কি হয়। ভাইয়া ভক্তদের সাথে এমন কোনো স্মৃতি আছে যে আপনি অংশগ্রহণ করতে গিয়েছেন, শুটিং করে গিয়েছেন, এমন কোনো স্মৃতি আছে? প্রচুর স্মৃতি ভাই, যে আপনার কথা কইতেছি এটা একটা স্মৃতি হয়ে গেছে। ছোট করে একটু বলতে পারি। মানে এখানে ঢোকার সময় যে যে আইসা একটা হাক দিল, ও কিন্তু একটা স্মৃতির পার্ট। আর হেডশটের সাথে তো অভিজ্ঞতা তো এটা আপনারা সবাই দেখছেন, মানে হেডশটের যে ক্রেজ, এবং আমরা যখন জাস্ট চিটাং আমি ছোট গেছিলাম করে বলি, ভাইয়াকে আমরা জাস্ট 1.5 ঘন্টা লাগছিল জাস্ট আমাদের ব্রাঞ্চে ঢুকাইতে। না ইনশাল্লাহ কোরবানিতে আসবে, এই ঈদে আসতেছে না, কোরবানিতে আসবে। বাট এই ঈদে আমার 3টা কাজ অলরেডি আপনারা হয়তো বা দেখছেন, 3টা কাজ আসতেছে। ওটিটিতে একটা আসতেছে, অমিতাভ রেজার সাথে প্রথম কাজ হচ্ছে আমার, অংশু ভাইয়ের সাথে একটা কাজ হচ্ছে, এবং মিস্টার বাদল নামে একটা প্রজেক্ট হচ্ছে। আমরা পোলার ভাইকে বড় পর্দা কবে দেখব? বড় পর্দাতে এটা একটা প্রিপারেশনের ব্যাপার, মানে এটা তো নিজেকে ওভাবে আগে প্রিপেয়ার করতে হবে, রেডি করতে হবে। আমি বলতেছি না যে একদম নায়ক উচিত সিনেমা, ওটার কথা বলতেছি না। যে কোনো প্ল্যাটফর্মই অভিনয় করতে গেলে আপনাকে এটা আসলে ওইটার সাথে লেগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো সে প্রিপারেশনটা চলতেছে, দেখা যাক কি হয়।